আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আমার আল্লাহ বলছেন তোমরা আগামী দিনের জন্য কি সম্বল অর্জন করেছো। ওয়াত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমার আল্লাহ বান্দার আমল সম্পর্কে, কর্ম সম্পর্কে আমার আল্লাহ অবগত। সুবহানাল্লাহ। এখানে আল্লামা জারি রহমতুল্লাহ আলাইহি একটা হাদিসে পাক বর্ণনা করেছেন, যেটা তাফসীর ইবনে কাসির, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লম্বা আলোচনা রেখেছেন। আলোচনার মূল বিষয়টা হচ্ছে দান এবং সদকা নিয়ে মানুষকে উৎসাহিত করা। বলেন, মানুষকে উৎসাহিত করা। লম্বা আলোচনা তিনি এনেছেন, যেটা আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি একেবারে লম্বা আলোচনা করেছেন। সেখানে একখানা হাদিসে পাক তিনি বর্ণনা করেছেন, আমার নবীজি চেহারা অন্ধকার ছিল, চেহারা মলিন ছিল। কেন? সেটারও একটা কারণ আছে। সূর্য উঠেছেন, হযরতে জারি বলেন সূর্য উঠেছেন ধরেন 9টা কিংবা 10টা, ওই সময়ের মধ্যে কিছু মানুষ আসছে উলঙ্গ আমার নবীর কাছে। তাদের গায়ে জামা নাই, উলঙ্গ, ডোরা কাটা কিছু কাপড় পরে আছে, যেটা আরবের জাতীয় পোশাক ছিল। তাদের গলায় তরবারি ঝুলানো ছিল। তারা আমার নবীর দরবারে আসলেন। তাদের দেখে আমার নবীজির চেহারা মলিন হয়ে গেছে। তখন নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন, আবার ঘর থেকে বের হলেন। বের হয়ে হযরত বেলালকে বললেন যে বেলাল, তুমি আজান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, কামত দিলেন, নামাজ আদায় করলেন। নবীজি খুতবা দিচ্ছেন। খুতবার মধ্যে দান এবং সদকার বিষয়ে আমার নবীজি উৎসাহিত করছেন। তা আমার নবীজি ওয়াজ করছেন, ইমাম, মুসল্লি সাহাবায়ে কেরাম। আমার নবীজি যখন এই দান সদকার ওয়াজ যখন করছেন, এমত অবস্থায় একজন আনসারী সাহাবী একেবারে এক বস্তা কিছু মুদ্রা নিয়ে আমার নবীর দরবারে হাজির হলেন। সুবহানাল্লাহ। এই দান করা, দান সদকা করার এই অনুপ্রেরণা যখন পেলেন আনসারী সাহাবীর কাছ থেকে, তখন অন্যান্য সাহাবীরাও তারাও সম্পদ জমা করতে লাগলেন। এমনকি আমার নবীজি দান এবং সদকার বিষয়ে ফজিলত বর্ণনা করতে করতে আমার নবীজি সেখানে 2টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছেন খুতবার মধ্যে। একটা হচ্ছে সূরা নিসার 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমার আল্লাহ বলছেন তিনি ওই সত্তা, যেই সত্তা একই জান থেকে আরেকটা জান সৃষ্টি করেছেন। এই আয়াত তেলাওয়াত করার পর এরপর আমার আল্লাহ সূরা হাশরের একেবারে 18 নম্বর আয়াত তিলাওয়াত করেছেন। 18 নম্বর আয়াতটা হচ্ছে আজকের এই আয়াত। এই আয়াতের মধ্যে কিছু অংশ তিলাওয়াত করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, আমার আল্লাহর বাণীটা, কথাটা আমার নবীজি খুতবার মধ্যে বলে দিচ্ছেন।
তো দুইটা আয়াতে কারিমা দিয়ে আমার নবীজি যখন আলোচনা শুরু করলেন দান এবং সৎকার বিষয়ে, এমনভাবে দান সৎকা করেছেন আমার নবীজি। দান এবং সৎকার বিষয়ে ফজিলতের কথা বর্ণনা করতে গিয়ে আমার নবীজি এটা বলেছেন যে, হে আমার উম্মতেরা, তোমরা যদি খেজুর খাও, একটা খেজুরকে তোমরা অর্ধেক করবা, অর্ধেক খেজুর তোমাদের জন্য রাখবা, বাকি অংশটুকু তোমরা দান সৎকা করে দিবা। যেখানে একটা খেজুর রেখে দিতে বলেছেন আমার নবী করিম সরওয়ারে কায়নাত অন্য আরেকজন ভাইয়ের জন্য যারা গরিব। যখন দান সৎকা বেড়ে গেল, তখন আমার নবীজির চেহারা যে মলিন ছিল, মলিন হওয়া চেহারা, আমার নবীজির চেহারার মধ্যে আবার নূরানি ঝলক বের হচ্ছে। তো বোঝা যাচ্ছে আমার নবীজি খুশি হয়েছেন। বলেন আমার নবীজি, আরো যারা বলেন নবীজি খুশি হয়েছেন। নবীজি খুশি হওয়ার আগে যেভাবে আমার নবী পাকের চেহারা মলিন ছিল, মলিন হওয়ার পেছনে কারণ হলো যে তাদের এই অবস্থাগুলো দেখে তারা যখন একটু স্বস্তিতে এসেছে, তারা যখন কিছু দান সৎকা পেয়েছে, আমার নবীজি খুশি হয়ে গেছেন। এখন এখানে কথা আছে, দান করেছেন, দান সৎকার ফজিলত বর্ণনা করেছেন ইমাম। দান সৎকা করার জন্য ফজিলত বর্ণনা করেছেন ইমাম, তিনি ওই ইমাম ইমামুল আম্বিয়া। আর দান সৎকা দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছেন মুসল্লি যারা ছিল, তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। নবীজি বলেছেন সাহাবায়ে কেরাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, নবীজি বলেছেন, সেটা আমার জন্য, আমাদের জন্য দলিল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ওই দলিল হওয়াতে যেটা আজকে আমরা দলিল হিসেবে পাচ্ছি, আজকে সমাজের বিভিন্ন জায়গায় মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, এতিমখানা বলেন, নিঃস্ব অসহায় বলেন, তাদেরকেও অন্তত পক্ষে কেউ না করলেও কিছু মানুষ হলেও দান সৎকা করার জন্য উৎসাহিত পাচ্ছেন। সুবহানাল্লাহ। দান আমি করছি না, আরেকজন তো করতেছে। আমি করছি না, আমার সম্পদ নাই, আরেকজন করতেছে। যে ব্যক্তি করতেছে, যারা করতেছেন, তাদের কারণে যারা গরিব অসহায় যারা আছে, তারাও আজকে আরেকটা দিন বাঁচার জন্য চেষ্টা করছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। আসলে মানুষ চার দেওয়ালের মধ্যে থাকলে মানুষের অবস্থাটা কেমন, কোনোদিন একজন মানুষ সেটা বুঝবে না, অভাব জিনিসটা বুঝবে না। রাতের ৩টা অথবা ২টা শহরের বিভিন্ন অলিগলিতে আপনারা একটু সফর করবেন। জীবনে একবার, আমি হজ করতে বলি নাই, আমি হজ করতে বলছি না, দান সৎকা করতে বলছি না, রাতের 1টা অথবা 2টা বিভিন্ন জায়গায় আপনারা সফর করবেন। শহরের মধ্যে বিভিন্ন অলিগলিতে বিনিময়ে রিক্সা ভাড়া করে আপনারা একটু ঘোরাফেরা করবেন, হয় কিছু মাজারে যাবেন অথবা মসজিদে যাবেন। আমি আজকেও শহর থেকে আসার সময় দেখেছি নিউ মার্কেটের একটা মোড়ে ছোট একটা বাচ্চা, ওই রকম বাচ্চা আমাদের সমাজের মধ্যে শত শত আছে। বয়স কত? এই 8 থেকে 9 বছর বয়স। 8 থেকে 9 বছর বয়স ছেলেটা রাস্তার পাশে একটা দোকানের পাশে ঘুমাচ্ছে। আমি মনে করছি বাচ্চাটা মরে গেছে। অমা দেখলাম বাচ্চাটা জিন্দা। এই 8 থেকে 9 বছরের বাচ্চা যেভাবে ঘুমাচ্ছে, আমার মনে হচ্ছে সে ঘুমের মধ্যে মজার মধ্যে পড়ছে। এখন চিন্তা করেন, ওই বাচ্চাটাকে জন্ম দিয়েছে এমন মা বাবা আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? তো বাচ্চার যদি এই অবস্থা হয়, বাচ্চার মা কোথায়? হতে পারে সে ভিক্ষা করতে আসছে, রাতে বাসায় যাইতে পারে না, সে শহরে ঘুমাচ্ছে। এমনও তো হতে পারে, ঠিক না বেঠিক? এমন তো হতে পারে, এটা তো স্বাভাবিক। এটা আমি আজকের নিউজ বলছি, এটা তো হাসান হুজুরের আজকের নিউজ। সারা দিন সারা রাত ঘটনা ঘটছে, আমরা কোথায় আছি? তো তাদেরকে দেখলে অনেক সময় মনে হয় 2 টাকা 5 টাকা 10 টাকাগুলো দিলে আরো মনের মধ্যে খারাপ লাগে, মনে চাই আল্লাহ 100 টাকা কেন, মন চাই 1 লক্ষ টাকা দিতে। 10 টাকা কেন, মন চাই 1000 টাকা দিতে।
কেন তাদের অবস্থাটা আমরা বুঝছি না। তাদের অবস্থাটা আমাদের বোঝার জন্য আমাদের বিভিন্ন জায়গার মধ্যে সফর করতে হবে। সফর করাটা সুন্নত, সফর করাটা ইবাদত। এটা আমার নবীজি কেন বলেছেন? আপনি চার দেওয়ালের মধ্যে আছেন, আপনি মনে করছেন আপনাদের এলাকার মধ্যে সবাই পয়সাওয়ালা, এই পয়সাওয়ালা এগুলো নিয়েই মনে হয় দুনিয়াদারি, এরপরে মনে হয় আর কোনো দুনিয়া নাই, আপনি মনে করছেন সেটা। আপনি যখন সফর করবেন দেখবেন এক এক জাতের মানুষ এক এক রকম, মানুষ কি অবস্থার মধ্যে আছে, কি অসহায়ের মধ্যে আছে, এগুলো দেখলে মনে হয় আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে রাখছে। মানুষের অবস্থাগুলো দেখলে বুঝতে হবে আল্লাহ আমাকে অনেক সুখে রাখছে, আল্লাহ আমাদেরকে অনেক শান্তির মধ্যে রাখছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। শহরের মধ্যে কিছুক্ষণ থাকলে অনেক সময় আসে যে হুজুর আঙ্কেল আমাদেরকে কিছু টাকা দেন, আমরা ভাত খাবো। এখন ভাত খাওয়ার জন্য আমি কোনোদিন 20 টাকা দিব, 20 টাকা দিবার তাই তারিব না না, তা আলু ভর্তা ডাইল দিয়ে হানা হাইলেও তো বাজে 40 টাকা লাগে। 1.5 প্লেট ভাত আলু ভর্তা ডাইল দিয়ে হানা হাইলে শহরত 40 টাকা 45 টাকা লাগে। তা আমরা খাবো আমরা দুইজন, মনে করেন মা ছেলে, তো মা ছেলে যদি ভাত খায়, তারা যখন গরিব হয় তো তাদেরকে আমি 10 টাকা 20 টাকা দিলে হয়, 100 টাকা দিলেও তো হবে না। আমি আলেম মানুষ, আমি হুজুর মানুষ, আমি ভালো টাকাই, তা আমি কোনোদিন আরেকজনকে মন্দটা খাওয়াবো? তাহলে আমি যেইভাবে খাচ্ছি আমার চাইতে ভালো মানের খাবার ওই ফকির ওই যারা আছে তাদেরকে খাওয়াতে হবে। তাই মাথায় রাখবেন, দান এবং সৎকার বিষয়টা আজকে আমাদের জন্য একেবারে নতুন নয়, একেবারে পুরানো, তবে আমল করার ক্ষেত্রে আমাদের জন্য নতুন। কেন? আপনি যদি খাসলত যদি পরিবর্তন করতে পারেন, আমি মনে করব আমার আওয়াজটা আপনার দিলের মধ্যে লেগেছে। পরিবারের মধ্যে অনেক আছে, শত শত পরিবার আছে, ভাইয়ের হক বোনে দিচ্ছে না, ভাইয়ের হক বোন আত্মসাৎ করছে, বোনের হক ভাই আত্মসাৎ করছে। এমনকি হকগুলো পাওয়ার জন্য অনেক ফকির বৈদ্যের কাছে কালো জাদুর মাধ্যমে হলেও আরেকজনকে পাগল বানায় ফেলে, তাকে বিয়ে করায় না। এমন সমাজে অনেক আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? আরো আছে। ভাইয়ের হক দিচ্ছে না, দোকানের যারা টাকা পয়সা পাচ্ছে সেগুলো দিচ্ছে না, এমনকি মসজিদের হকও দিচ্ছে না, যা প্রাপ্য যা পাই তাও দিচ্ছে না। আমার অনেক সময় আমার ভাবতে অবাক লাগে যে মনে হয় তাদের কাছে মনে হয় হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছে যে তোমরা দান সৎকা করিও না, কারো হক দেওয়ার দরকার নাই, তোমরা পৃথিবীর মধ্যে সারা জীবন বেঁচে থাকবা।